আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রিন আই হসপিটাল আয়োজিত চক্ষু বিষয়ক বিশেষ অনুষ্ঠান গ্রিন আই হসপিটাল আই কেয়ার। আজকে আমি আপনাদের সাথে আছি ডক্টর ফারজানা শারমিন শিমু, কনসালটেন্ট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং গ্রিন আই হসপিটাল। আজকে আমাদের সাথে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ, প্রফেসর ডক্টর মুস্তাক আহমেদ স্যার। স্যার, আমাদের অনুষ্ঠানে স্বাগত। কেমন লাগছে আপনার? ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে। স্যার, আজকে আমাদের সাথে স্যার কি বিষয়ে আলোচনা করবেন স্যার, যদি আমাদের একটু বলতেন স্যার। কি মূলত আজকে যে মানুষের বয়সজনিত যে রোগ হয়, যে ছানি, সারা পৃথিবীতে ছানি রোগের প্রাদুর্ভাব অনেক বেশি এবং এই রোগের সম্পূর্ণ চিকিৎসা আছে। সেই জন্য আমি ছানি বিষয়ে আজকে আলোচনা করতে চাই। স্যার, ছানি কেন হয়, আর স্যার এই ছানির চিকিৎসা বর্তমানে আমাদের বাংলাদেশে কি কি পদ্ধতি বিদ্যমান, যদি একটু স্যার আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। ছানি হওয়ার মূল কারণ হচ্ছে বয়স। বয়স হলে যেন মানুষের চুল পেকে যায়, স্কিন চেঞ্জ হয়ে যায়, ঠিক সেই রকমভাবে চোখের ভিতরে লেন্স থাকে, সেই লেন্সটা যদি ঘোলা হয়ে যায় তখন আমরা সেটাকে ছানি বলি। এছাড়া আরও অনেক কিছু কারণে ছানি হয়ে থাকে, আঘাতজনিত কারণে হয়ে থাকে, কিছু ওষুধের জন্য হয়ে থাকে। যেমন খুব কমনলি আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করি বিভিন্ন অ্যাজমা রোগী বা অন্যান্য স্কিনের সমস্যার জন্য, বিভিন্ন রোগের জন্য আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করি, সেটার থেকেও ছানি পড়তে পারে। আবার একটা শিশু জন্মগতভাবে ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। স্যার, তরুণ বয়সে কি ছানি হওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখুন, এখন সব রোগেই এখন অনেক আর্লি স্টেজে হচ্ছে। পৃথিবীর ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়ার ভিতরে ভেজাল হচ্ছে অনেক, আমাদের মানসিক স্ট্রেস বেড়ে গেছে, সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে সব রোগেই একটু আর্লি স্টেজেই হচ্ছে। সেরকম আমরা প্রচুর পেশেন্ট পাই এখন যে অনেক আর্লি স্টেজ, 30 বছর 40 বছর বয়সে ছানি পড়ে যাচ্ছে। স্যার, সেক্ষেত্রে ছানি অপারেশনের বর্তমান চিকিৎসা পদ্ধতির মধ্যে কোনটি জনপ্রিয়, এবং এই চিকিৎসা পদ্ধতির পরে আমরা রোগীদেরকে কিভাবে আমরা এই রোগীর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং তাদের মধ্যে এই রোগ সম্পর্কে যদি ভীতিটা কাজ করে সেটা দূর করতে পারে, একটু স্যার যদি বলতেন। ছানি রোগের প্রধান চিকিৎসা হচ্ছে অপারেশন। কোনো ওষুধ বা ড্রপ বা কোনো কিছু খেয়ে ছানি নিবারণ করা সম্ভব নয়। অপারেশন করে ছানি আমরা বের করে দিয়ে তারপরে চোখের ভিতর ইন্ট্রাওকুলার লেন্স আমরা ইমপ্ল্যান্ট করে দিই। এই যে লেন্স আমরা ব্যবহার করি, বিভিন্ন ধরনের লেন্স আছে, আমরা বলি শক্ত লেন্স, নরম বা ফোল্ডেবল লেন্স, মনোফোকাল লেন্স, ট্রাইফোকাল লেন্স। তো আমরা যে সময় ইউজুয়ালি যে লেন্স আমরা ইউজ করি, মনোফোকাল লেন্স বলে যেটা, ইন্ট্রাওকুলার লেন্স, ওটা যদি আমরা ব্যবহার করলে কাচের জন্য চশমা ইউজ করতে হয়। রিডিং পারপাসে, কাছে দেখার জন্য বা কম্পিউটার ইউজ করার জন্য তাকে চশমা ইউজ করতে হয়। কিন্তু এখন নতুন কিছু লেন্স আসছে, এটা ট্রাইফোকাল লেন্স বলা হয়। ট্রাইফোকাল ইন্ট্রাওকুলার লেন্স যদি আমরা ইমপ্ল্যান্ট করে দিই চোখের ভিতরে, সেক্ষেত্রে রুগীর কাচের জন্য চশমা ইউজ করতে হয় না। এখন একটা ইয়াঙ্গার পেশেন্ট, সে এখনও সার্ভিস করে, সে কম্পিউটার ইউজ করে, সেসব ক্ষেত্রে যদি আমরা ট্রাইফোকাল ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্ল্যান্ট করে দিই, তাহলে কাছে এবং ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, দ্যাট ইজ কম্পিউটার স্ক্রিন এবং দূরে, তিনটা দূরত্বেই সে উইদাউট চশমা ছাড়াই দেখতে পাবে। স্যার, তাহলে ছানি অপারেশন কখন করবে, সেটার কি কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা আছে কি স্যার? কারো যদি ছানি হয়ে থাকে তাহলে প্রথম যে সমস্যা হয় তার দৃষ্টির সমস্যা হয়। সে বলে যে আমি দূরে দেখতে পাই না, বা কেউ বলে যে আমি কাছে দেখতে পারি না। অনেকে চশমা ইউজ করে, চশমা দিয়েও সে দূরে বা কাছে দেখতে পারে না। দ্যাট ইজ তার ডেইলি লাইফ হ্যাম্পার হয়। যখন তার ডেইলি লাইফ হ্যাম্পার হয়, আমরা যে পরীক্ষা করে দেখি হ্যাঁ তার ছানিটা পরিমাণ মতো ছানি আছে, সেক্ষেত্রে আমরা তখনই ছানি অপারেশন করে দিই। স্যার, যদি কেউ নিজে থেকে অপারেশন করতে না চায়, সেক্ষেত্রে কি কি পরবর্তীতে সে সমস্যার সম্মুখীন হতে পারে স্যার? দেখুন, যে কোনো রোগের চিকিৎসাই টাইমলি করতে হবে। দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যে সময় মতো চিকিৎসা করতে হবে। এখন কেউ যদি ছানি থাকলে যদি বলে যে আমি অপারেশন করব না, তাহলে এটার কিছু কমপ্লিকেশান হয়। ছানি অপারেশন না করলে এই ছানিটা আস্তে আস্তে ম্যাচিউর হতে থাকে, আমরা বলি হাইপার ম্যাচিউর হয়। একসময় হয় কি চোখের প্রেশারটা বেড়ে যায়, তখন একটা অ্যাকুট ইমার্জেন্সি হয়। ছানি কারণে যদি চোখের প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় রুগীর চোখে প্রচণ্ড ব্যথা করবে, রুগী মোটামুটি বলা যায় যে দেখতেই পাবে না, অনেক কম দেখবে। সেক্ষেত্রে চিকিৎসা করাটা খুব জটিল হয়ে যায়। সেই জন্য ছানি যদি কারো হয়ে থাকে তাহলে সময় মতো অপারেশন করে লেন্স লাগানোটা হচ্ছে উত্তম কাজ।
স্যার এই যে লেন্স লাগানো টা একটা ছানি রোগীর একমাত্র চিকিৎসা। স্যার আপনি বললেন আমাদের এখন বর্তমানে প্রচলিত বিভিন্ন ধরনের লেন্স বাজারে আছে, এক এক ধরনের লেন্সের কাজ এক এক রকম। তো বৃদ্ধ বয়সে যাদের ছানি রোগে আক্রান্ত হয় তাদের লেন্স এবং তরুণ বয়সে যারা ছানি রোগে আক্রান্ত হয় তাদের লেন্স, দুটা কি আমরা একই ধরনের প্রতিস্থাপন করি, না সেটা আসলে কিছু ক্ষেত্র অনুযায়ী এটা আমাদেরকে ডিসিশন নিতে হয় যে আমরা আসলে কোন ধরনের লেন্স দিব, সেটা কি কি বিষয়ের উপর আমরা দেখি স্যার? দেখুন, লেন্সের বিভিন্ন ভ্যারাইটিজ আছে, বিভিন্ন দেশের বিভিন্ন কোয়ালিটির লেন্স আছে। তো আমি আগেও বলেছি যে শক্ত লেন্স আছে, নরম লেন্স আছে, মনোফোকাল, ট্রাইফোকাল আছে। তো বৃদ্ধ বয়সে যারা অপারেশন করে, যদি পেশেন্ট এক্সপেকটেশন থাকে যে সে চশমা দিয়ে আর চলতে চায় না, সে চশমার পরতে চায় না, তার ভালো লাগে না, তাহলে সেক্ষেত্রে সে ট্রাইফোকাল লাগানো যেতে পারে, যদি সে ট্রাইফোকাল লাগানোর উপযুক্ত হয়। এটা একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু যে ট্রাইফোকাল লাগানো উপযুক্ত কিনা, সেটা আমরা আসলে অপারেশন আগে ডিসিশন নিই। আর যদি ইয়াঙ্গার পেশেন্ট হয় সেক্ষেত্রে ট্রাইফোকাল বেটার, কারণ হচ্ছে তাকে কাছে কাজ করতে হয়, তাকে ইন্টারমিডিয়েট ডিস্টেন্সে কাজ করতে হয়। তাও সেক্ষেত্রেও দেখা যাবে যে তার ট্রাইফোকাল লাগা তার জন্য সুইটেবল হবে কি না। যদি সুইটেবল হয় তাহলে ইয়াঙ্গার এজে ট্রাইফোকাল লেন্স ব্যবহার করাটাই ভালো। স্যার এছাড়া ছানি নিয়ে স্যার আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেক ধরনের কনফিউশন কাজ করে, বিশেষ করে চোখে লেন্স দেওয়া হলে এটা কতদিন থাকবে, একটা ভ্যালিডিটি, অনেক ধরনের আসলে স্যার তাদের ভীতি যে কাজ করে। স্যার এই বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? যে হ্যাঁ, দর্শক, ছানি অপারেশন করে আমরা যে ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্ল্যান্ট করি সেটা লাইফ লং থাকে। চোখের ছানি রোগ ছাড়াও আরও অনেক রোগ হতে পারে। এই লেন্স লাগানোর পরও তার অন্য চোখের অন্য রোগ হইতে পারে, অন্য রোগের জন্য সে কম দেখতে পারে। কিন্তু আমরা যে লেন্সগুলা প্রতিস্থাপন করে দিই এটার লঞ্জিভিটি হলো লাইফ লং। সাধারণত এই লেন্সের কোনো ক্ষতি হয় না। অনেক রোগী আসে আমার কাছেও বলে যে ডাক্তার সাহেব ছানি অপারেশন করে দেন কিন্তু লেন্স লাগাবেন না, লেন্স লাগালে নাকি চোখ নষ্ট হয়ে যায়, আমরা শুনছি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ছানি অপারেশন মানেই হচ্ছে ছানি বের করে চোখের ভিতরে লেন্স প্রতিস্থাপন করে দিতে হবে, এবং অন্য কোনো সমস্যা যদি না থাকে তাহলে আপনি সারা জীবন এই লেন্স দিয়ে দেখতে পাবেন। স্যার ধন্যবাদ স্যার, আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। স্যার আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান স্যার তাহলে একটু বলুন স্যার। ধন্যবাদ। সুস্থ থাকার জন্য আমাদেরকে নিয়মিত চক্ষু পরীক্ষা করতে হবে। শুধু চোখ না, অ্যাজ এ হোল শরীর ভালো রাখার জন্য আমি সবসময় আমার রুগীদেরকে বলি যে নিয়মিত ব্যায়াম করুন, সুষম খাবেন, সিজনাল যে ফ্রুটস থাকে সবসময় সিজনাল ফ্রুটস খাবেন। আর একটা জিনিস হচ্ছে যে একটু বাইরে যাবেন, নিজস্ব একটা রিক্রিয়েশন থাকতে হবে। নদী দেখেন, সাগর দেখেন, পাহাড় দেখেন, গাছ দেখেন, আপনি ভালো থাকবেন, আপনার চোখ ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে। অনেক ধন্যবাদ স্যার, অনেক সুন্দর সময় আমাদেরকে দিয়েছেন, অনেক সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন ছানির ব্যাপারে। আমাদের আজকের যে অনুষ্ঠানটি ছিল, ইনশাল্লাহ স্যার আপনার এই মূল্যবান কথা থেকে আমাদের দর্শক অনেক উপকৃত হবে। আমরা অনুষ্ঠানে একদমই শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। দর্শক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।